ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 8 কোষে দেখি 12। এবার দেখো 7 নম্বরে দেখো, দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢালাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসেব করে লিখি। এবার দেখো, ফলের রস মানে কি, একটি শরবত বানিয়েছে, সেই শরবতে নিশ্চয়ই শুধু ফলের রস থাকবে না, তার মধ্যে কিছু পরিমাণ কি থাকবে, জল। এবার সেই অবশিষ্টাংশ পরিমাণে কতটা জল ঢালেছে সেটা আমরা এই যে অংশ ফলের রস আছে সেখান থেকে বের করে নিব। তারপরে একটিকে নতুন পাত্রে ঢালা হবে। তাহলে সমান ধরো দুটি এরকম পাত্র আছে, সমান ধরো এরকম দুটি কি পাত্র আছে। এই দুটি পাত্রের মধ্যে প্রথম পাত্রে কত আছে আমার 1.3 অংশ কি ফলের রস, দ্বিতীয় পাত্রে কত আছে আমার 1.4 অংশ ফলের রস। এবার এই দুটি পাত্র থেকে কি একটি বড় পাত্রে কি করা হলো, ঢালা হলো, একটি বড় পাত্রে ঢালা হলো। ঠিক আছে, এই দুটি পাত্র থেকে একটি বড় পাত্রে ঢালা হলে তখন ফলের রস আর জলের অনুপাত কি হবে আমাকে সেটা বের করতে হবে। তো এখন দেখো, এখানে ফলের রস দেওয়া আছে, জলের যে অংশ, কত অংশ জল দেওয়া আছে সেটা কিন্তু নেই। আমরা প্রথমে কি করব, ধরে নেব যে ধরি জল মিশ্রিত ফলের রসের পরিমাণ কত, 1 অংশ। তাহলে 1 অংশ থেকে আমরা যদি ফলের রস বিয়োগ করে দিই তবে জলের পরিমাণ পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখব 7 নম্বরে, ধরি সমগ্র জল মিশ্রিত ফলের রস 1 অংশ। এই 1 অংশের মধ্যে 1/3 অংশ কি আছে, ফলের রস প্রথম পাত্রে, আর দ্বিতীয় পাত্রে কত আছে ফলের রস 1/4 অংশ। তাহলে জলের কত অংশ জল আছে সেটা আমরা জানি না, তাহলে এখানে লিখব প্রথম পাত্রে ফলের রস আছে 1/3 অংশ। তাহলে জল মিশ্রিত আমরা ফলের রস কত ধরে নিচ্ছি, 1। তাহলে 1 থেকে আমি ফলের রস বিয়োগ করে দিলে এই কত অংশ জল থাকবে সেটাই পেয়ে যাবো। তাহলে এখানে লিখব জলের পরিমাণ মোট আমার কত, 1 অংশ। 1 অংশ থেকে আমি কি ফলের রস বিয়োগ করে দেবো। তাহলে 1 এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, 1 আর 3 এর লসাগু কত হয় 1। তাহলে 1 কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে 1। 1 কে 3 দিয়ে এবার গুণ করলে কত আসবে 3 ওকে 3। আবার 3 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে 1। 1 কে উপরে 1 দিয়ে গুণ করলে কত আসবে 1 ওকে 1। তাহলে আসবে 3 থেকে 1 গেলে কত 2, 2/3 অংশ। তাহলে প্রথম পাত্রের জলের পরিমাণ কত আমার 2/3 অংশ। এবার লিখব দ্বিতীয় পাত্রে ফলের রস আছে 1/4 অংশ এবং জলের পরিমাণ, তাহলে জল মিশ্রিত এখানে লিখে নেব উভয় পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস 1 অংশ। তাহলে জলের পরিমাণ এখানেও কি 1 থেকে ফলের রস বিয়োগ করে দিব। তাহলে 1 এর নিচে কিছু নেই নাকি 1 আছে। তাহলে 1 আর 4 এর লসাগু কত হয় 4। 4 কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে 4। 4 কে উপরে 1 দিয়ে গুণ করলে কত আসবে 4 ওকে 4। আবার 4 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে আমার 1। 1 কে 1 দিয়ে গুণ করলে 1। 4 থেকে 1 গেলে কত থাকে 3, 3/4 অংশ। এবার দেখো, এই নতুন পাত্রে জলের পরিমাণ আর ফলের রসের পরিমাণের অনুপাত বের করতে বলছে। তাহলে মোট আমি প্রথম পাত্র দ্বিতীয় পাত্র মিশিয়ে তো আমার, তাহলে প্রথম পাত্র দ্বিতীয় পাত্রের এই যে ফলের রস, জল মিশ্রিত ফলের রস মিশিয়ে তো আমার হচ্ছে নতুন পাত্রের জল আর ফলের রস কত অনুপাত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে কি করব, আমরা প্রথম পাত্র আর দ্বিতীয় পাত্রের ফলের রস যোগ করে দেবো, আবার একই রকম জলের মোট পরিমাণ কত অংশ আছে মোট জলের পরিমাণ সেটা বের করে নেব। লিখব সুতরাং মোট ফলের রসের পরিমাণ প্রথম পাত্রে কত ছিল আমার 1/3, দ্বিতীয় পাত্রে 1/4।
তাহলে এই দুটোকে লসাগু নিলে কত আসবে? 3 4 12। 12কে আমি 3 দিয়ে যদি ভাগ করি, ভাগফল কত আসবে? 4। মানে মোট কথা এই কোনাকুনি আর কোনাকুনি গুণ হয়, ঠিক আছে? তাহলে 4 আবার এইভাবে হয়, 12কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে? 4। 4কে 1 দিয়ে গুণ করলে কত? 4কে 4 যোগ যোগে যোগ 12কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে? 3। 3কে 1 দিয়ে গুণ করলে কত আসবে? 3কে 3। তাহলে 4 আর 3 যোগ করলে কত হবে? 7/12 অংশ। এবং মোট কথা নতুন পাত্রে মোট ফলের রসের পরিমাণ, এখানে আর কি এরকম লিখবো, নতুন পাত্রে মোট জলের পরিমাণ। তাহলে প্রথম পাত্রে জলের পরিমাণ কত এসেছে? 2/3। দ্বিতীয় পাত্রে কত এসেছে আমার? 3/4। তাহলে এই দুটোর লসাগু কত আসবে? 3 আর 4 12। আর 12কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে? 4। তাহলে এই 4 দিয়ে 3 4 কত, 4 দুগুণে কত হয়? 8। আবার 12কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে? 3। তাহলে এই 3 3কে কত হবে? 9। তাহলে 8 আর 9 যোগ করলে কত হবে? 17। 17/12 অংশ। তাহলে এখানে নেব উত্তরে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত। তাহলে ফলের রসের কত এসেছে আমার? 7/12। 7/12 অনুপাত জলের রাশি কত? 17/12। দেখো নিচে 12 আছে, কেটে দিতে পারি, তাহলে আমার কত আসবে? 7/17। 8 নাম্বার, রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাসের শরবত পূর্ণ করেছে। এই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে 3:1, 5:3 ও 9:1। আমি এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম। হিসেব করে দেখি এই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কি হলো। মানে তিনি কি করেছেন, রেশমি খাতুন 3টি কি করেছেন, এরকম 3টি গ্লাসে কি ছিল? জল পূর্ণ ছিল। প্রথমটিতে কত ছিল? জল আর সিরাপের অনুপাত 3:1। দ্বিতীয়টিতেও আবার কত ছিল আমার? দ্বিতীয়টিতে কত ছিল আমার? 5:3। তৃতীয়টিতে কত ছিল আমার? তৃতীয়টিতে কত আছে আমার? 9:1, 9:7। এই 3টি গ্লাসের জল কি করছে? একটা বড় এরকম কি পাত্রের মধ্যে ঢেলে দিয়ে এলো। এবার এই বড় পাত্রের মধ্যে, এই যে বড় পাত্রটা আছে, এই বড় পাত্রের মধ্যে এই জল, 3টি গ্লাসের জল কি করে দেওয়া হলো? ঢেলে দেওয়া হলো। ঢেলে দিলে এখন এই বড় পাত্রটির মধ্যে জল ও সিরাপের অনুপাত বের করতে হবে। সিরাপের অনুপাত বের করতে হবে। তাহলে প্রথমে কি করব? আমরা লিখে নিব। প্রথমে আমরা লিখব প্রথম গ্লাসে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কত আছে? 3:1। সুতরাং জলের আনুপাতিক ভাগার কত? প্রথমটা কার থাকে? জলের। তাহলে জলের 3, আর দুটোকে যোগ করে দিব, 3 যোগ 1, তাহলে আসবে কত? 3/3। আর 1 যোগ করলে কত? 4 অংশ। এবং সিরাপের আনুপাতিক ভাগার, সিরাপের কত? 1, তাহলে উপরে লিখবো কত? 1, আর 3 যোগ 1, তাহলে আসবে কত? 1/4 অংশ। এখানে লিখবো দ্বিতীয়
গ্লাসে দ্বিতীয় গ্লাসে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 5:3। সুতরাং জলের পরিমাণের আনুপাতিক ভাগাহার, জলের কত আছে 5, আর নিচে কি করবো, এই দুটো যোগ করবো 5 + 3 সমান 5/5, আর 3 যোগ করলে কত 8 অংশ। সিরাপের পরিমাণের আনুপাতিক ভাগাহার, সিরাপের কত 3, তাহলে লিখবো 3 আর 5 যোগ কত হয় 3, তাহলে আসবে কত 3, 5 আর 3 যোগ করলে কত 8 অংশ। এবার লিখবো কি তৃতীয় গ্লাসে জল ও সিরাপের পরিমাণের অনুপাত সুতরাং জলের পরিমাণের আনুপাতিক ভাগাহার, জলের কত 9, তাহলে লিখবো উপরে 9, আর নিচে হবে কি দুটো যোগ 9 + 7, তাহলে কত 9 আর 7 যোগ করলে কত 16 অংশ। এবং সিরাপের পরিমাণের আনুপাতিক ভাগাহার, সিরাপের কত 7, তাহলে উপরে লিখবো কত 7, আর নিচে এই দুটোকে যোগ করে কত 9 + 7 সমান 9/16 অংশ। তাহলে দেখো আমাদের 3টি গ্লাসেরই কিন্তু জলের আর সিরাপের আনুপাতিক ভাগাহার বেরিয়ে গেছে। এবার এই 3টি গ্লাসেরই জল কি একটি বড় পাত্রে ঢালা হয়েছে, তাহলে এই বড় পাত্রে জলের মোট পরিমাণ কত হচ্ছে আর সিরাপের মোট পরিমাণ কত হচ্ছে সেটা আমাকে প্রথমে বের করে নিতে হবে, তারপরেই আমি কিন্তু জল ও সিরাপের পরিমাণ বের করতে পারবো। তাহলে এখানে লিখব সুতরাং নতুন পাত্রে মোট জলের পরিমাণ এখানে করছে 4/3, দ্বিতীয় প্রকারে কত আছে জলের 5/8, তারপরে তৃতীয়টি কত আছে 9/16, তাহলে এই তিনটাকে লসাগু বের করে নেব। 3, 8/16, দেখো 2 দিয়ে যায়, 3 এর 3, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, আবার দেখো যায় 2 দিয়ে, 3 এর 3ই থাকবে, 2 দুগুণা কত 4, আর 4 দুগুণা 8, আবার যাবে দেখো 2 দিয়ে, 3 এর 3, 2 কে 2, 2 দুগুণা 4, 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 3 16 48, সরি এটা 3/4 হবে, 3/4, তাহলে এটা হবে কত 4, তাহলে এটা আসবে 2 দুগুণা 4, 2 একে 2, 2 একে 2, তাহলে আসছে কত আমার এখানে 3 হবে না, তাহলে 2 দুগুণা কত হবে 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। এবার দেখো 16কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, ভাগফল কত আসবে 4, তাহলে 3 এর সাথে আমি কি করব 4 গুণ, যোগ 16কে যদি 8 দিয়ে ভাগ করি, ভাগফল কত আসবে 2, তাহলে 5 এর সাথে কি করব 2 গুণ, 16কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে আমার 1, তাহলে 9 এর সাথে আমি কি করব 1 গুণ করব, তাহলে 3 4 কত হয় 12, যোগ 5 দুগুণা 10,
যোগ 9 9 বাই 16। তাহলে 9 সাথে 0 যোগ করলে কত? 9 9 আর 2 এ কত হয়? 11 11 এক হাতের হলো কত? 1, আর এখানে 1 1 কত? 2, হাতের 1 3, 31/16 অংশ। সুতরাং নতুন পাত্রে মোট সিরাপের পরিমাণ, তাহলে সিরাপের অনুপাত কত? 1/4 প্রথম গ্লাসে, দ্বিতীয় গ্লাসে এসেছে 3/8, তৃতীয় গ্লাসে এসেছে, তৃতীয় গ্লাসে এখানে হবে 7, দেখো এখানে 7/16, তাহলে এখানে লিখবো কত আমি? 7/16। তাহলে দেখো 4 8 আর 16 লসাগু আমাদের এখানে হচ্ছিল কত? 16 এসেছে, তাহলে এখানে কত আসবে? 16। তাহলে এখানে লিখবো কত আমি? 16। 16কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 16কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, ভাগফল কত আসবে আমার? 4, 4কে 1 দিয়ে গুণ করলে কত আসবে? এখানে 4কে 4 যোগ চিহ্ন। 16কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, ভাগফল আমার কত আসবে? 2। তাহলে 3-এর সাথে কত গুণ করবো? 3, 3-এর সাথে 2 যোগ 16কে যদি আমি 16 দিয়ে ভাগ করি, ভাগফল কত আসবে আমার? 1। তাহলে 7-এর সাথে কত গুণ হবে আমার? 1। তাহলে 16, 4কে 4, 3 2 6 যোগ 7কে 7, তাহলে 4 আর 6 যোগ করলে কত? 10, 10 এর সাথে 17, 17/16 অংশ। তাহলে এখানে উত্তরে লিখব, উত্তরে এই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত, তাহলে জলের কত বেরিয়েছে আমার? মোট 31/16, আর সিরাপের বেরিয়েছে কত? 17/16। দেখো নিচে 16 16 কাটা যায়, তাহলে আসবে কত? 31/17। অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।